কিন্তু যখন তোমাদের উপরে সেই আসরিক অত্যাচার হয়, নৃশংসতা যখন সীমা পার করে, আমরাও চেষ্টা করি প্রতিবাদের সুর তুলতে। আমরাও চেষ্টা করি সেই ত্রসনকে সামনে এনে দমিয়ে রাখতে। কিন্তু ওই যে সবসময় আমাদের সক্ষমতা হয় না। তাই তোমাদের সুস্থতার জন্য কামনা করি। এবছর মা, মা তো সবার, মা কি একার? তা তো নয়। মায়ের কাছে আমরা সকলে প্রার্থনা করি যেন তোমরা কর্মরত অবস্থায় সদা সর্বদা সুস্থ থাকো, সুন্দর থাকো, নিশ্চিন্তে তোমাদের কাজ করতে পারো। আর এবছর পুজোর জন্য তোমায় জানাই, ওই যে প্যান্ডেলের অন্ধকার দিকটা দেখছো, একটু আলো ছায়া আলো ছায়া, ওখান থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমায় আমি এই বছরও দেখছি। খুব সুন্দর লাগছে। ওই যে বলি, ডালা কাটা পরীর মতন সুন্দরী তুমি, কিন্তু তুমি এতটাই সুন্দর যে আমার এই অসুন্দর চেহারাটা নিয়ে তোমার সামনে যেতে আমার খুব লজ্জা করে। এবছরও তুমি দাঁড়িয়ে দেখছি তোমায়। বিশ্বাস করো, একটু চোখটা বড়, একটু কষ্ট করলেই তুমি আমি দেখতে পাবে। তবে জানো তো, তোমার এই সৌন্দর্য আমার খুব প্রিয়। তোমায় তো ছোট থেকে দেখে বড় হলাম, এই পাড়ারই ছেলে আমি, তাই লজ্জা লাগে বড়ই যদি তুমি না বলো। কিন্তু জানো, যখন সেদিনকার সেই ঘটনাটা শুনতে পেলাম যে তোমার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিটা কেউ এআই এর মাধ্যমে অধৈর্য ভাবে তোমায় ব্ল্যাকমেইল করার জন্য তোমার কাছে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল, তখন ইচ্ছে করছিল সেই ছেলেটাকে গিয়ে তার ঘাটটা দুমড়ে মুচড়ে দিয়ে তাকে উচিত শিক্ষা দিই। কেন জানো? কারণ যতই তোমায় আমি ভালোবাসি, যতই আমি দূর থেকে দুনয়ন ভরে তোমায় সৌন্দর্যের তারিফ করি, সম্মানটা আমার কাছে আগে। কারণ আমার বাড়িতেও মা আছে, আমার বাড়িতেও বোন আছে, আমার অতিথি আছে। প্রাণ মন ভরে সম্মান জ্ঞাপনটা আগে শিখেছি। তাই আজও দূর থেকে দাঁড়িয়ে তোমার সৌন্দর্য দেখে ওই দিনের শেষে একটা ছোট্ট মিল করে বলি, আজও তোকে দেখলাম রে, খুব সুন্দরী লাগছিলিস। কি সুন্দর সাদা জামাটা পরেছিলি, আহা কাজল পরলে তো চোখ দুটো না কি দারুণ লাগে। কিন্তু জানিস তো, তোকে বলা হয়নি, ওই যে গ্রুপের বন্ধুগুলোর সঙ্গে তুই দাঁড়িয়েছিলি, তাদের মধ্যে আমি একজনকে দেখলাম ফোনটাকে একটু বেঁকিয়ে দিয়ে পুরো একটা ছবি তুলে নেব। একটু পারলে সাইবার ক্রাইমে গিয়ে ইনফর্মটা করে আসিস। কারণ তোকে তো সুন্দর থাকতে হবে, আর যদি তোর মনটা খারাপ থাকে তুই কি থাকতে পারবি? এই পুজোতে যারা যারা এসছো, তোমাদের সকলকে বিএসএফ পক্ষ থেকে জানাই অনেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। তার সবসময় জানাই, যদি তোমরা এই কদিনের মধ্যে কোথাও দুর্গা পুজোতে মায়ের কাছে আরাধনা করছো, একটু আরাধনা করো না। যে ধর্মের হও, যেই হও, মনে প্রাণে তোমাদের যেটা করি হল না কেন, দুর্গাপুজোতে বাঙালির উৎসব, ধর্ম নিরপেক্ষতা আমাদের শেখাতে হয় না, বাঙালি জাতি খুব ভালো করেই জানে। তাই আমরা সবাই মিলে আনন্দ করি, তাই খোলামেলা ভাবেই বলছি, প্লিজ একটু তোমাদের ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন এই সারা বিশ্বের